আবু নাসের রহমতুল্লাহ, আজকে একটা উল্লেখযোগ্য দিক, সেটা হচ্ছে ভারতের যিনি রাষ্ট্রদূত আমাদের এখানে আছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন, দীনেশ ত্রিবেদী। এবং সেখানে পরে তিনি একটা ব্রিফে বলেছেন যে এমন কোনো ইস্যু নেই যেটা বসে সমাধান করা সম্ভব নয়। ইস্যু থাকবে, সেটা সমাধানও হবে, তবে দুই দেশের মানুষের ইস্যু একটাই, সেটি হলো ভালো সম্পর্ক। এখন আমরা যে গত মানে আওয়ামী রেজিমের যেই বাংলাদেশ ভারত সম্পর্ক দেখেছি, সেটি তো আসলে খুব যে সমতার ভিত্তিতে ছিল এমন প্রশ্ন কিন্তু আসলে আছে যে সমতার ভিত্তিতে ছিল কিনা। তো এই যে বিএনপি সরকার গঠনের পরে ভারতের সঙ্গে তার সম্পর্ক উন্নয়ন, সম্পর্কে টানাপোড়েন এবং তারপর দীনেশ ত্রিবেদীর এই বার্তা, এটিকে কিভাবে দেখছেন? কথাগুলো তো অনেক সুন্দর বলেছেন তিনি। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই দিনে বৈঠক। হঠাৎ করে একদিনে এই দুইজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তাদের সঙ্গে বৈঠকই তো প্রমাণ করে কোনো না কোনো বিষয় তো আছেই। আর একটু যোগ করে দিই যে গণমাধ্যমের খবর, রয়ের প্রধানও এখন ঢাকায়। সেটা গণমাধ্যমের খবর কিনা আমি যাই না, এমনি শুনেছি আর কি। তো তাহলে সমস্যা তো কিছু আছেই। আপনি একদিকে বলবেন যে দুই দেশই চায় দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক, বা দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক। হ্যাঁ, দুই দেশের মানুষ চায় দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কিন্তু হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সময় ভারত সরকার এই দেশের মানুষের সঙ্গে তো ভালো সম্পর্ক রাখতে চায় নাই। তারা চেয়েছিল একদলীয় ফ্যাসিবাদী হাসিনার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আওয়ামী লীগের সঙ্গে এবং হাসিনার সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে। বাংলাদেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক যদি রাখত, তাহলে তো ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে দূরত্বের কথা বলা হয়, সেই দূরত্ব তৈরি হতো না। আমরাও চাই যে সরকারের সঙ্গে সরকারের যোগাযোগ থাকবে, কিন্তু ওইটার জন্য জনমতের ভিত্তি করে, জনমতের ভিত্তির উপর দাঁড়িয়ে সেই সম্পর্কটা বজায় থাকে। এখন ধরেন এই যে কয়েকদিন আগে এমনিই তো খুনি, গণহত্যাকারী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যাকারী, তাকে তার দেশে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়েছে কি না কি বলবো, মানে তাকে তার ভাষায় যে প্রেস কনফারেন্সে যে শেখ হাসিনা তার ভারতের আতিথেয়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন, ভালো কথা। বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো সে যাতে এই ধরনের প্রেস কনফারেন্স, বা যেহেতু উনি কনভিক্টেড বাংলাদেশের আইন অনুযায়ী, এরপরে ওই দেশে আছে, তাদের উচিত ছিল বাংলাদেশের সঙ্গে কিন্তু বন্দি চুক্তি একটা আছে, বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির আলোকে কিন্তু শেখ হাসিনা এবং অন্যান্য যে সমস্ত আসামি আছে তাদের কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোই তাদের উচিত ছিল, দায়িত্ব ছিল। এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের জানা। তো সেই অনুযায়ী সেটা না করে তাকে প্রেস কনফারেন্সের সুযোগ করে দেওয়া হলো। যদিও ভারত বলেছে, ওই যে জয়সওয়াল নাকি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সে বলল যে এটা একটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে হয়েছে, এটা আসলে আমরা এটা তো আসলে গ্রহণযোগ্য বক্তব্য না, এটা হয় না। তো এখন ওইদিকে এইদিকে প্রধানমন্ত্রীকে বিমস্টেক সম্মেলনে আমন্ত্রণ জানানো, তো ভারত বাংলাদেশ আগেও সতর্ক করেছে, পরেও এটা নিন্দা জানিয়েছে। তার প্রতি উত্তরে যেটা ভারত বলেছে সেটা আমার কাছে খুব একটা বেশি গ্রহণযোগ্য হয়নি। আমি আবারও মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে যে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক প্রয়োজন, কিন্তু সেটা একতরফাভাবে সম্ভব নয়, এবং সেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো সম্পর্ক বাংলাদেশের জনগণ চায় না। ইভেন জনাব তারেক রহমানের যে সরকার এখন আছে সেই সরকারও চায় না। ভারত যদি এতটুকুন বোঝে যে দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করে, এই দেশের জনগণের স্বার্থ, এই দেশের স্বার্থ, তাদের দেশের জনগণের স্বার্থ এবং তাদের দেশের স্বার্থ, দুই স্বার্থকে সমন্বয় করে যদি তারা সম্পর্ক রাখতে চায়, তাহলে একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি।
এর বিকল্প অন্য কিছু আছে কি আমি জানি না। এবং এই যে রাষ্ট্রদূত যে সমস্ত কথাবার্তা বলেছেন, এই কথাগুলো এই জিনিসগুলোর আলোকে হতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। সুন্দর সুন্দর কথা বলে পরের দিন কালকে সকালবেলায় বর্ডারে 2টা মানুষ আমাদেরকে হত্যা করা হবে, আমাদের বিডিআর জওয়ানদের সঙ্গে বাজে ব্যবহার করা হবে, তাহলে তো বোঝা গেল যে মুখে এক কথা, কাজে আরেক কথা। ভারত মুখে যা বলছে, কাজে সেটাই প্রমাণ করে